স্তর পঞ্চায়েত নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে যেটা দেখছি সারা রাজ্যে একই দেখছে, আপনাদের চোখে একই, সবাই দেখতে পাচ্ছেন কি। তো আমাদের বামুটিয়া আরডি ব্লকের ক্ষেত্রে যদি বলেন, তো বামুটিয়া আরডি ব্লকের 20টা পঞ্চায়েত রয়েছেন এবং 13টা পঞ্চায়েত সমিতি। 20টা পঞ্চায়েতে 214 জন ক্যান্ডিডেট। তো এর মধ্যে আমরা 214টাতেই দিয়েছিলাম। তার মধ্যে আমরা তীব্রমতার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আমরা ওদেরকে 3টা সিট দিয়েছি, 214টা থেকে। আর 2টো সিটে ওনারাও দিয়েছেন, আমরাও দিয়েছি। নন ট্রাইবাল এরিয়া, ফ্রেন্ডলি লড়াই হবে, এটা দিয়েছি। বাকি সিপিআইএম কংগ্রেস পঞ্চায়েতে কোথাও দেয়নি, পঞ্চায়েত সমিতিতেও দেয়নি। তবে আমার ইচ্ছা ছিল যে দেওয়ার পর নির্বাচনটা হলে ভালো ছিল, কারণ আমরা বেসিক্যালি বামুটিয়া মন্ডল কমিটি, আমরা এই লোকসভা নির্বাচন বলুন, পঞ্চায়েত নির্বাচন বলুন, আমাদের লক্ষ্যটা 2028-এর নির্বাচনটা। আমরা যেমন লোকসভা নির্বাচনটা আমরা করেছি, একটু ওভারকাম করেছি, আমাদের মধ্যে একটু পিঠ বেড়েছে। পঞ্চায়েত নির্বাচনটা হলে আমাদের ভুলগুলি আমরা শুধরাতে পারতাম, যেহেতু লক্ষ্যটা আমাদের 2028-এ। তো এখানে তো এখন পঞ্চায়েত স্তরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থীরা জয়ী হয়ে গেছেন, কারণ বামুটিয়ার মানুষের আস্থা দিন দিন বিজেপির উপর বেড়ে উঠছে, যে কারণে অপোজিশনের প্রার্থী দিতে পারিনি, দাঁড় করতে পারিনি, পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন। কিন্তু হ্যাঁ, একটা ভালো দিক যে জেলা পরিষদের নির্বাচনটা হবে, আমাদের যেটা ইচ্ছা সেটা ওখানে হবে। নির্বাচনটা হলে ভালো, কারণ নির্বাচনটা হলে আমাদের কোথায় কোন ওয়ার্ডে কোন বুথে কোন দুর্বলতা আছে ওগুলো আমরা বের করতে পারবো। আর নির্বাচনটা হলে তখন যে একটা অভিযোগ অপোজিশন থেকে করছে যে ওনাদেরকে প্রার্থী দিতে দিচ্ছে না, ওরা জমা দিতে পারছে না, ওই অভিযোগটা থেকে আমরা মুক্তি পাবো। কেন জানেন তো, ওই নির্বাচনটা তো হবে, নির্বাচনে যখন দেখবে যে ওরা নির্বাচনেও আমাদের প্রার্থীরা, ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিশাল মার্জিনে জয়যুক্ত হয়ে আসছেন, তখন আমরা তাদের মিথ্যা অভিযোগ থেকে আমরা মুক্তি পাবো। রাজ্যবাসী জানবে যে না, মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। আর একটা বিষয় আপনার কাছে জানতে ইচ্ছে করছে যে সেখানে যে সাংগঠনিক কাজে তো আপনি নিশ্চয়ই যুক্ত রয়েছেন, সরকারে আপনারা আছেন, সেদিক থেকে স্তর পঞ্চায়েত নির্বাচনে আপনার বামুটিয়া এলাকাতে বা বলতে পারেন সার্বিকভাবে কোন কোন বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দেন? দেখুন, আমরা বেসিক্যালি বামুটিয়াটা কৃষি প্রধান এলাকা, এখানে 73% কৃষক। আর এই রাজ্যে বিজেপি সরকার আসার পর এবং 2019 থেকে পঞ্চায়েতে আমাদের প্রধান, উপপ্রধান বা পঞ্চায়েত সদস্যরা নিয়োগ হওয়ার পর আমরা কৃষকদের ক্ষেত্রে বেশি প্রায়োরিটি, বেশি নজর দিতে চেয়েছিলাম এবং সেই অনুযায়ী সরকার থেকেও সাহায্য সহযোগিতা পেয়েছে মানুষ। কৃষকরা সার বলুন, যন্ত্রপাতি বলুন, জমির জল বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে কৃষকদেরকে লক্ষ্য করে ওদের ডেভেলপমেন্টের কথা মাথায় রেখে, ওদের আয় দ্বিগুণের কথা মাথায় রেখে কাজ করা হয়েছে। আর বাকিটা তো আপনাদের কাছে রেকর্ড আছেই, সে ঘর বলুন, উজ্জ্বলা যোজনার গ্যাস, কিংবা বাড়ি বাড়ি জলজীবন মিশনের প্রত্যেকটা পঞ্চায়েতেই বামুটিয়া আরডি ব্লকের প্রায় 85% এরিয়াতে জল বাড়ি বাড়ি ঢুকে গেছে, বাকি কিছু খানিকটা বাকি আছে, এগুলি হয়ে যাবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ উপকার পেয়েছেন, সাহায্য সহযোগিতা পেয়েছেন, কোনো এখনো দলীয়করণ হয়নি। যে ঘর, আবাস যোজনা ঘর, এত ঘর দেওয়া হয়েছে, শুধু যারা বিজেপি করেছে তাদেরকে ঘর দেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ বামুটিয়াকে সারা রাজ্য থেকে কেউ তুলতে পারে না। দলমত নির্বিশেষে বন্টন করা হয়েছে। আমাদের যে বন্টন করার সিস্টেমটা, ওইটার প্রতি মানুষ আস্থা রেখেই ভারতীয় জনতা পার্টির দিকে মানুষ ঝুঁকছেন এবং ভারতীয় জনতা পার্টিকে আপন করে নিচ্ছেন। যেহেতু জেলা পরিষদে লড়াই হচ্ছে, আপনার এলাকাতেও নির্বাচনী ক্ষেত্র আছে, সেখানে কিভাবে প্রচার হবে, কোন কোন বিষয় থাকবে? প্রচারে আমাদের দলের প্রত্যেকটা ক্ষেত্রেই, দলের দিল্লি থেকে আমাদের প্রদেশে আসবে কার্যক্রম, প্রদেশ থেকে আমাদেরকে দেবে, আমরা সেই অনুসারে, সেই নির্দেশ অনুসারেই কার্যক্রম করি। তবুও আমরা এখন যেটা কার্যক্রম শুরু করেছি, যেহেতু আমাদের যারা ক্যান্ডিডেট পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করেছেন, আমরা তাদেরকে বলে দিয়েছি গতকালকে মিটিং করে, যে যদি নির্বাচন হতো আমাদের তো বাড়ি বাড়ি যেতে হতো মানুষের কাছে আশীর্বাদের জন্য, ওই কাজটা আমরা চালু রাখবো। আমাদের যারা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন তারা প্রত্যেকেই আগামী মঙ্গলবার থেকে যার যার ওয়ার্ডে, যার যার পঞ্চায়েতে বাড়ি বাড়িতে যাবেন, গিয়ে ওনারা আশীর্বাদ চাইবেন যে আমরা আপনাদের আশীর্বাদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস হয়েছি, আপনাদের জন্য কাজ করব।
এবং আগামী দিন 8 তারিখে জেলা পরিষদের নির্বাচন আছে, আমাদের প্রার্থী, ওনাদেরকেও ভোট দেবেন। এই কাজটা আমরা এখন চালু রাখছি। আর না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতা, যেহেতু আমাদের মেম্বার এসে গেছেন, উনি যে মেম্বার হয়েছেন ওয়ার্ড থেকে, মানুষ তো ওনাকে জানতে হবে, চিনতে হবে, তাই আমরা এই প্রক্রিয়াটা চালু রেখেছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।